আমরা তৃণমূল কংগ্রেস, আমরাই তৃণমূল কংগ্রেস, যেরকম আমরা ছিলাম সেরকম আছি। বা ধরুন ওই তৃণমূলের যে সাংসদ সব থেকে বেশি ভোকাল, সে সাংসদ কি মাতাল? মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় ক্যারেক্টার আছেন পলিটিক্স। ইট ইজ ভেরি ডেফিনিট যে বিরোধী দল চালানোতে মমতা বন্দ্যোপাধ্যায় পারদর্শিতা নিয়ে প্রশ্ন করা উচিত নয়। তাহলে আজকে বিরোধী দল, আমাদের মুখ্য উপদেষ্টা হিসেবে তিনি আমাদের মার্গদর্শন করুন, আমরা সেটা ফলো করব। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। পালাবদলের পর একেবারে দেখা গিয়েছিল যেসব কর্তা ব্যক্তি এবং তার সঙ্গে তৃণমূলের নেতৃত্বরা বারংবার নিজেদের দলের বিরুদ্ধেই বিভিন্ন ধরনের অভিযোগ সামনে এনেছিলেন, তারা সোচ্চার হয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু ইতিমধ্যে বিদ্রোহী শিবিরে চলে গিয়েছেন। এবং এই যে ঋতব্রত শিবির, যা নিয়ে এখন চর্চা একেবারে তুঙ্গে, যে আসল তৃণমূল, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল কারা, সেই নিয়ে যে চর্চা, তার মাঝেই আমরা পেয়ে গিয়েছি ঋতব্রতপন্থী তৃণমূল বলেই বলবো, ঋতব্রতপন্থী তৃণমূলের একেবারে ছাত্র পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান কোহিনুর মজুমদারকে। কথা বলবো তার সঙ্গে। দাদা, প্রথমেই আসি, চর্চার পিছু ছাড়ছে না বলা যায়, এবং সেখান থেকে যখনই আপনি এই পথটি পেলেন, নতুন পথ পেলেন, একেবারে নতুন দলই বলতে পারি, সেখানে সেই জায়গায় কিন্তু আপনাকেও একাধিক চর্চার সম্মুখীন হতে হয়েছে, একাধিক বিতর্কের সম্মুখীন হয়েছে, সেখানে বালিশ থেকে শুরু করে একাধিক মন্তব্য এসছে। কি বলবেন? দেখুন, কয়েকটা টেকনিক্যাল মিস্টেক আছে। প্রথম মিস্টেক হচ্ছে, আমি কোনো নতুন দলে যাইনি, আমি যে দলে ছিলাম সে দলেই আছি, যে দলের মুখপাত্র ছিলাম সে দলেরই মুখপাত্র আছি, যে দলের আমি ছাত্র সংগঠনের সহসভাপতি ছিলাম সেটা কিঞ্চিত প্রমোশন হয়, এখন চেয়ারপারসন হয়েছি, উপর থেকে সুপারভাইজ করব, আর সরাসরি একেবারে সংগঠনের নয়। কিন্তু দল তৃণমূল কংগ্রেসই আছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই আছে। ধরুন রিজিম চেঞ্জ করেছে, কোনো একটি মানুষ আগে দল চালাতেন, সংগঠন চালাতেন, তিনি এখন চালাচ্ছেন। এবার ইন্দিরা গান্ধী বদলে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হলে কি ভারতের নামটা তো পাল্টে যাবে না? ভারত ভারতই থাকবে। তেমনি নির্বাচন কমিশন এবং তৃণমূল কংগ্রেসের সংবিধান মেনে এখন তৃণমূল কংগ্রেসের পরিচালন সমিতিতে যিনি চেয়ারম্যান আছেন, আমাদের জাতীয় কর্মসমিতিতে, তিনি অরূপ রায়, তিনি আছেন। তো অরূপ রায় চেয়ারপারসন হলে তৃণমূল কংগ্রেস বদলে যায়, এমনটা সাংবিধানিক। এবার আপনি নাম ধাম সার্কাজম এটা তো চলে দলে। ধরুন কেউ বলছে বালিশ ইত্যাদি ইত্যাদি, এবং আমি অবাক হচ্ছি না যে তৃণমূল কংগ্রেসের নামে নিজেদের ইনফেরিয়ার কমপ্লেক্সে ভোগার ফলে কিছু মুখপাত্র বা প্রাক্তন মুখপাত্ররা অত্যন্ত নিম্ন রুচি, নিম্ন স্তরে কথাবার্তাগুলো বলছে। এবার কেউ তাকে বললে, ধরুন আপনি বলতে পারেন যে তাহলে কি ওটা প্রিজন তৃণমূল বা প্রিজন ভ্যান তৃণমূল, বলা যেতে পারে যে ওটা তাহলে প্রিজন ভ্যান তৃণমূল। বা ধরুন ওই তৃণমূলের যে সাংসদ সব থেকে বেশি ভোকাল, সে সাংসদ কি মাতাল? কেন? কারণ কি আমি বলিনি, আমার কাউকে রাত্রিবেলা মদ খেতেই পারে, সে মাতাল হবে বা এরকম, তার কাছে আমার রাজনৈতিক পরিচয় এটা নয়। কিন্তু তাকে মাতাল তো তার দলেরই সো কল্ড সাধারণ সম্পাদকের লোকজন বলেছিল, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। তাহলে কোনো মাতাল তৃণমূল? তাই এইভাবে যারা করছে তারা কমপ্লেক্সে ভুগে করছে। চর্চা হবে, রেজিম পরিবর্তন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় ক্যারেক্টার আছেন পলিটিক্স, সেইটাকে ভাড়া করে যারা খাওয়ার চেষ্টা করছে তারা কিঞ্চিত কিছু সুবিধা শর্ট রানে পাবেন, কিন্তু আমাদের সংগঠনটা করতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে। যারা আমাদের ভোট দিয়েছেন, যারা আমাদের আগামী দিনে ভোট দিতে পারেন, যারা আমাদের কর্মী, তাদের পাশে সবসময় থাকতে হবে।
তো সেটা তো করতে হবে, নাকি একটা কালো রঙের ফরচুনার, তাও দলের পয়সায় কেনা। দলের পয়সায় একটা ছেলে পার্টি অফিস চালাতে পারে না। 21শে জুলাই 28শে আগস্ট এর ওর তার থেকে টাকা জোগাড় জান্তি করে চাঁদা তুলে বাস ট্রাম জোগাড় করতে হয়। আর একজন দলের পয়সায় 600 কোটি 700 কোটি দিয়ে প্লেন কেনে বা সেই প্লেনই ভাড়া দিয়ে চলে। তো এই প্রশ্নগুলো তো আছে। তো এখন একটা তৃণমূল যদি আপনি বলেন তারা সভা করছে, তারা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে, শহীদদের সম্মান দিচ্ছে এবং একটা পোল ডেবাকেলের পর একটা সমস্যাটা ফেস করছে। আর আরেকটা তৃণমূলের আমি দেখতে পাচ্ছি তারা মাঝে মাঝেই একটা করে কালো ফরচুনার বেরোচ্ছে, কালো ফরচুনারটা কেউ ছবি তুলছে, আর কালো ফরচুনারে যে আছে সে তো পাত্তা এমনিতেও কোনো দিন দিত না, দেও না, সে বেরিয়ে যাচ্ছে। তো চর্চার মতো চলবে। কিন্তু আমরাই তৃণমূল কংগ্রেস, যেরকম আমরা ছিলাম সেরকম আছি। অভিষেক পন্থা নিয়ে আপনি বারংবার অভিযোগ করেছেন এবং সেখানে আপনি কিন্তু এই কথাটিও পাশাপাশি বলে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা উপদেষ্টা হিসেবে চান, কারণ আপনারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মানেন বলেই আপনি বলে গিয়েছেন। সেখানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এরকম একটি বারুইপুর কাণ্ডের প্রতিবাদে এরকম একটি ঘটনা ঘটলো, সেখানে এরকম একটি আক্রমণাত্মক পরিবেশ তৈরি করলো, বিজেপির দ্বারা তৈরি হলো একদিকে, এবং অপরদিকে আমরা দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে অনেকেই পদত্যাগ করে রাজ্যসভার সাংসদ হিসেবে বিজেপির থেকে টিকিট পাচ্ছেন প্রকাশ সিং বড়াইকের মতো নেতারা। এই যে পুরো বিষয়টা, সেটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করেই তো সেই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেউ ছিল না তখন তো আমরা ছিলাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আছে, ভাইপোর ক্যামরি আছে, ক্যামরির সাথে এখন তো আবার ক্যামরি করে ঘুরছে না ভয়ের চটে, ক্যামরি নিচু গাড়ি, ফরচুনারটা অনেক স্ট্রং গাড়ি। তো ক্যামরি আছে, ফরচুনার আছে, ভাইপো আছে। না, আমরা তো ছিলাম যখন ছিলেন না কেউ, 2006, 7, 8, 9। এটা তো নিশ্চিত যে সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে মানুষের সেন্টিমেন্টটা ছিল, দেখেছিল tehelka.com-এ একটা গণ্ডগোল হওয়ার পর সঙ্গে সঙ্গে উনি পদত্যাগ করেছেন। সেটা প্রমাণিত হয়নি, পরবর্তীকালে মিথ্যে প্রমাণিত হয়েছে। কিন্তু তার ভাইপোর নামে পাতার পর পাতা মামলা, তিনি ভাইপোকে ডিফেন্স করে যাচ্ছে, বুঝছে? তো আজকে মানুষের কাছে একটা ডিফারেন্স তো তৈরি হয়েছে। আপনি যদি এক্সপেক্ট করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেন্টিমেন্ট নেই, সেটা ভুল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে সবসময় চাপিয়ে দেবে এবং তার ভাইপোর জন্য পোলিং ডেবাকেল হওয়ার পরেও সেটাকে পর্যালোচনা না করে সবাইকে বলবে তুলে দাঁড়িয়ে হাততালি দাও। দিস উইল নট গো অন ফর ডেজ। এটা চলতে পারে না, চাপিয়ে দেওয়ার রাজনীতি চলতে পারে না। আপনি বলুন তো কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নয়, ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগাতেই হবে? কেন বস 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 বলে 5টা ক্যামেরা, এদিকে তুমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেতে যাচ্ছে, 50টা ক্যামেরা তুমি সমালোচনা করছো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মিছিলে কতশো ক্যামেরা থাকে, কোন দিক থেকে রিল হয়, ওদিক থেকে রিল, এদিক থেকে রিল, ওদিক থেকে রিল, তার পিএর ফ্যান ক্লাব, সিকিউরিটির ফ্যান ক্লাব। এটা কি একটা পলিটিক্যাল পার্টি? তো স্বাভাবিক কারণেই আজকে প্রশ্নচিহ্ন উঠে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তার ভাইপো নামক ব্যাগেজটাকে ক্যারি করতে গিয়ে আজকে তার দলটাকে শেষ করে দিলেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপদেশটা চাই, তিনি আমাদের উপদেশ দিক। ইট ইজ ভেরি ডেফিনিট যে বিরোধী দল চালানোতে মমতা বন্দ্যোপাধ্যায় পারদর্শিতা নিয়ে প্রশ্ন করা উচিত নয়। তাহলে আজকে বিরোধী দল, আমাদের মুখ্য উপদেষ্টা হিসেবে তিনি আমাদের মার্গদর্শন করুন, আমরা সেটা ফলো করব। এই যে প্রকাশ সিং বড়াইক, সুস্মিতা দেব, তাদের মতো ঘটনা আমরা দেখলাম, সেখানে তারা বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের থেকে পদত্যাগের পর, কিভাবে দেখছেন? উনি নিঃসঙ্গ হচ্ছেন, এটা খারাপ লাগছে নেত্রীর জন্য। কিন্তু আজকে এই ব্যাগেজটা ক্যারি করার ফলে, ভাইপো নামক ব্যাগেজটা ক্যারি করার ফলে এবং দলটাকে কর্পোরেটে নিয়ে যাওয়ার ফলে উনি নিঃসঙ্গ হচ্ছেন। রাজনৈতিক কর্মীরা ওনার সঙ্গে নেই। রাজনৈতিক কর্মীদের বদলে উনি কলা কুশলী দিয়ে চালাতে চেয়েছিলেন। আমার মনে আছে কোনো একটা মিছিলে, রেড রোড থেকে মিছিলটা স্টার্ট হচ্ছে, তিনি এক কাউন্সিলরকে বলছেন, আয় পেছনে সরো। দক্ষিণ কলকাতার এক কাউন্সিলর, রেড এরিয়ার এক কাউন্সিলর, পেছনে সরো। এবছর ক্যান্ডিডেট হয়েছিলেন উত্তর কলকাতা থেকে একজন বিধানসভায়, তিনিও অভিনেত্রী।
তাকে বলছেন এই নাম ধরে, মঞ্চ থেকে মাইক ধরে নাম ধরে, এই পেছনে সরো, কাকে আসছো কেন? এই যে তাদের কি মান সম্মান নেই? তারা কি কুকুর ছাগল? মমতা দি ওখান থেকে বলছে এই সরে যাও, নাম ধরে মঞ্চ থেকে মঞ্চের পিছনে যাও। কেন না? মিছিলে অভিনেত্রী অভিনেতারা আগে হাঁটবেন। তো যাদেরকে এরকম বলছেন তারা কি কুকুর ছাগল? মঞ্জু বোসকে মঞ্চ থেকে ধাক্কা মেরে নামিয়ে দিলেন। এরা তো কুকুর ছাগল না। প্রত্যেক মানুষের, এভরি হিউম্যান বিইং হ্যাজ ডিগনিটি। ভাইপোর কাছে আগে ঢুকতে গেলে আপনাকে বেল্ট, আমি তো দেখলাম একজন আজকে লিখেছেন যে আমি কোমরে বেল্ট পরে মন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি, নয়তো বেল্ট ছেড়ে এরকম প্যান্ট ধরে যেতে হতো ভাইপোর সঙ্গে দেখা করতে, ভাইপোর পিএর সঙ্গে দেখা করতে। তো এইগুলো তো হয়েছে। তো মানুষের ডিগনিটি বলে কিছু নেই, সম্মান বলে কিছু নেই। তো তার ফল আজকে হবে। একদিন যতদিন ক্ষমতা ছিল অনেকে সমীহ করতে, আচ্ছা ক্ষমতা নেই তাই কারোর দায়ও নেই। আপনি দীর্ঘ সময় ছাত্র পরিষদ সামলেছেন, সেই সময়কার যদি যে নেতারা তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে গুরুত্ব দিয়েছিলেন, যেমন আমি যদি নাম করে বলি দেবাংশু ভট্টাচার্য, তৃণাঙ্কুর ভট্টাচার্য, দলের এই সময়ে যখন দলের অবস্থা এরকম, সেখানে কিন্তু তাদের কারোর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, তারা একেবারেই নেই বললেই দুটো চলে। আলাদা পার্সপেক্ট। আপনি যদি দেবাংশুর কথা বলেন, দেবাংশু ছাত্র কোনোদিন করে। দেবাংশু ভট্টাচার্য আজকে কোথায় আছে কি করছে আমি জানি না। দলকে দুবার টিকিট দিয়েছে, যদি ও দাবি করে যে দুবার টিকিটই হারা সিটে দিয়েছে, ঠিক আছে, এটা ওর দাবি। তৃণাঙ্কুর দীর্ঘদিন ছাত্র নেতা, দলকে নোয়াপাড়ার মতো সিটে, যে সিটে সিটিং এমএলএ ছিল, সে সিটিং এমএলএকে বাদ দিয়ে ওকে সিট দিল। তো ওর বাপি কাকুও তো আজকে নেই, বাপি কাকুও তো চলে গেছে, নাটক করতে করতে বিজেপিতে চলে গেছে। ও কোথায়? ও কোথায়? আজকে ছাত্র পরিষদটা মমতাদিকে যদি অরূপ বিশ্বাসরা কেউ গিয়ে বলতো যে ছাত্র পরিষদের অভিষেক দেখছে, আর শুধুমাত্র আমাকে সাইডলাইন করার জন্য, শুধুমাত্র আমাকে ডিস্টার্ব করার জন্য তৃণাঙ্কুর অ্যান্ড কোম্পানিকে রেখে দিত। এর ফলে যা হয়েছে, চা বাগান হয়েছে, জিটিএ হয়েছে, ছাত্র পরিষদের নামে অ্যাডমিশন ভর্তি চলুন তাও মেনে নেওয়া যায়, ছাত্ররাই বদমাইশি করছে, দীর্ঘদিন ছাত্র রাজনীতি, ইলেকশন হয় না হচ্ছে। ভোট কলেজে চাকরি দিয়ে, বেআইনি চাকরি দেওয়ার অভিযোগ ছাত্রনেতার বিরুদ্ধে, এ তো হয়নি আগে। তো পুরো তুলে দিয়েছিল, এবং একটা মৌনসী পাট্টা দিয়ে দেওয়া, একে এই কলেজ, আরে সেকে তো চেক করতে হবে, ঠিক আছে চলো আমাকে একটা কলেজ তুমি দেখতে দিচ্ছ না, টালিগঞ্জ আইটিআই, তো একটা এইটুকু অভিযোগ বেরিয়েছে। এরকম একাধিক কলেজ এখানে এবিপি ঢুকতে পারেনি, কিন্তু বন্ধু সুরেন্দ্রনাথ কলেজ, আমি আরও একটা কলেজ, আশুতোষ কলেজ, মৌরসি পাট্টা। তৃণাঙ্কুর যখন সভাপতি হয়েছিল তখন আশুতোষ কলেজে ঢুকতে পারতো না, অন্যান্য কলেজের সঙ্গে থাকতো। আজকে তাদের পাত্তা না দিয়ে আশুতোষ কলেজ কেন? অন্যান্য কলেজে গেলে আপনি জল পাবেন, এই কলেজে পেলে আপনি মিষ্টি দই পাবেন, ক্রিম পাবেন। তাই সুরেন্দ্রনাথ কলেজ, তাই ল কলেজগুলো, তাই ম্যাঙ্গোর মতো লোককে পুষতে হবে, তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রামিজের মতো লোককে পুষতে হবে। কেন এদের পুষতে হবে? কারণ এদের পুষলে ক্রিম পাওয়া যাবে। প্রান্তিকের মতো লোককে পুষতে হবে কেন? তাহলে উত্তরবঙ্গের সুবিধা পাওয়া যাবে। আরও অনেক কিছু আছে, সেগুলো আমার ওই রুচিবোধ নেই, এই রুচিবোধ ক্যামেরার সামনে আমি বলতে পারি, কিন্তু আজকে তো কলঙ্কময় করে দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ থেকে। আমাদের কাছে এই চ্যালেঞ্জটা আছে, দেখি আমরা কতটা করতে পারি। এবং আরও যে প্রসঙ্গটা এখানে আসছেই এই কথাটা বলতে গেলে, সেখানে সুরেন্দ্রনাথ কলেজে এরকম ধরনের বিভিন্ন আপত্তিকর জিনিস উদ্ধার আমরা দেখেছি। সেখানে কলেজে বেডরুমের মতো জিনিস রয়েছে, তার সঙ্গে সঙ্গে কসবা ল কলেজের মতো এরকম একটি ঘটনা। তাছাড়া আপনিও বললেন যে এই যে প্রত্যেকটি জায়গায় ভর্তির জন্য এত এত টাকার তছরূপ এবং ব্যাকডোর অ্যাডমিশন, এই যে এত অভিযোগ, কীভাবে সামলাবেন পুরো বিষয়টিকে? না দেখুন, একটা তো ডেফিনেটলি নির্বাচনের পর আমাদের যে মেদটা ছিল, অতিরিক্ত মেদ, সেটা কেটে গেছে। আপনি বললেন কসবা ল কলেজের কথা, আমি এটা ফেসবুকে পোস্ট করেছিলাম।
ফেসবুকে পোস্ট আমাকে ডিলিট করানোর জন্য প্রেশার করেছিল অভিষেক ব্যানার্জির অফিস থেকে। আমি নাম ধরে বলতে পারি, অভিষেক ব্যানার্জির কোন কেরানি আমাকে বলেছিল করতে, এটা প্রেশার করে যে মুখপাত্রদের দেখে যে করতে হবে ওটা। কিন্তু আমি বুদ্ধিমান ছেলে, আই এম মোর স্মার্ট দ্যান দে এক্সপেক্টেড, দ্যান দে এস্টিমেটেড। আমি মালটাকে রেখে দিয়েছি অনলি মি করে। আজকেও দেখাতে পারি খুলে যে আমি সেদিন পোস্ট করে প্রতিবাদ করেছিলাম। কিন্তু সত্যি বলুন না, এই ম্যাঙ্গো ট্যাঙ্গো ক্যাটাগরির মালদের কে প্রমোশন দিয়েছিল, কাদের সঙ্গে ছবি আছে? এই তৃণাঙ্কুর, প্রান্তিক অ্যান্ড আদার্স। বলা সত্ত্বেও ওখানে শোনেনি। তাই নিশ্চিত যে কলঙ্কময় দিকগুলো আমাদের কাছে প্রতিফলিত হয়েছে মানুষের কাছে, সাধারণ ছাত্রদের কাছে, সেটাকে বার করে নিয়ে কর্মী সংখ্যা বৃদ্ধি করা, সাধারণ ছাত্র সংখ্যা বৃদ্ধি করা, এবং আমার বিশ্বাস এ সরকার ছাত্ররা নির্বাচন করবে, সে নির্বাচন ফেস করা নিশ্চিত কঠিন। নিশ্চিত গত 20 বছরের মধ্যে সবথেকে কঠিনতম স্পেয়ারে তৃণমূল ছাত্র পরিষদ আছে। বাট আমাদের দলের ওয়ার্কিং কমিটি যখন আমাদের উপর ভরসা রেখেছে, আমাদের সেই প্রত্যাশায় দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে। এই যে বিরোধী রাজনীতি করা, আপনারা এর আগেও বিরোধী রাজনীতি করেছেন, আপনারা জানেন সেটা কিভাবে করতে হয়। তো সেখান থেকে এখন গিয়ে দাঁড়িয়ে যদি আমি আবারও বলি যে তৃণমূল দুটি ভাগে ভাগ হয়ে রয়েছে, এবং সেখানে আমি দেবাংশু ভট্টাচার্যের প্রসঙ্গে আসছিলাম, দেবাংশু ভট্টাচার্য আইটি সেলের দায়িত্বে ছিলেন, সেখানে এখন উপাসনা চৌধুরী এসছেন, তারা কিন্তু বারংবার আপনাদেরকেও বেইমান বলে আখ্যা দিচ্ছেন এখনো পর্যন্ত। এদের তো এটা হ্যাবিট আছে। ধরুন ঋতব্রত, আজকে যা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামে বলছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলের সাংসদ ছিলেন এবং কুণাল ঘোষ যখন মুখপাত্রের প্রত্যেক দিন টিভিতে বলতেন, তখন কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে এই অভিযোগগুলো ছিল না? ছিল তো। তাহলে আজকে বলছেন কেন? শুভেন্দু অধিকারী 2016-তে ওনার একটা ভিডিও বেরোলো যে উনি ডোনেশন নিচ্ছে না, ঘুষ নিচ্ছে, ঠিক আছে। 16-তে শুভেন্দু চোর নয়, 20-তে এসে শুভেন্দু চোর। ওই একই কাণ্ডে ববি হাকিম 16-তে চোর নয়, 20-তে চোর নয়, 26-এ চোর। ওই একই কাণ্ডে কাকুলি ঘোষ দস্তিদার 16-তে চোর নয়, 20-তে চোর নয়, 26-এ চোর। ওই একই কাণ্ডে শুভেন্দু অধিকারী 16-তে চোর নয়, কিন্তু 20-তে চোর। ওই একই কাণ্ডে মদন মিত্র 16-তে চোর নয়, 20-তে চোর নয়, 26-এ চোর নয়, হয়তো 27-28-এ তিনি এদিকে চলে আসলে এদিকে চোর হয়ে যাবে। তো এই যে সিলেক্টিভ প্রতিবাদ এদের, যে যখন আমি তোমার সঙ্গে ছিলাম তখন আমি সাধু ছিলাম, আজকে আমি তোমার সঙ্গে নেই, আমি চোর। শুভেন্দু অধিকারী এবং বিজেপির পুলিশ কেন ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করছে না? কুণালবাবু বলছেন ফিরহাদ হাকিম মুচলেখা দিয়েছে বলে গ্রেপ্তার করছে না। অভিষেক তো দিস্তা কাগজ দিয়েছে। তাহলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ যদি এইটুকু হয়, অভিষেকের অভিযোগ মোটামুটি চিত্রগুপ্তর খাতা হয়ে যাবে। তাহলে কোন সেটিংয়ে? আগে তো প্রশ্ন করুন। মিডিয়াতে প্রশ্ন করছেন ববি হাকিমকে, তার আগে প্রশ্ন করুন কুণালবাবু অভিষেককে, যে ভাই তুমি গত 5 বছর ধরে মাসে মাসে একবার ইডি অফিসে যাও, একবার সিবিআই অফিসে যাও, 10 ঘন্টা চা কফি বিরিয়ানি খেয়ে চলে আসো, তোমায় কেন গ্রেপ্তার করে না? কী রহস্য আছে? কী লিখে দিয়েছ? বাকি তৃণমূলের নেতারা, পার্থ চ্যাটার্জি, বালুদা গ্রেপ্তার হয়ে গেল, তুমি কেন গ্রেপ্তার হলে না? কালীঘাটের কাকু চার্জশিটে আমি শুনেছি নাকি 65 বার তার নাম আছে, অভিষেক 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 অভিষেক। একটা ভয়েস স্যাম্পল নিতে পারে না সিবিআই নাকি অভিষেকের ঘটনা আসলে। এই প্রশ্ন তো হবে যে কার সেটিং আছে, কে সেটিং সুবিধা করে দলের লোকেদের কেস খাইয়েছে। এই প্রশ্ন আমার মনে হয় নিজেদের করুক উপাসনারা। আমি ওদের সম্মান জানিয়েই বলি, আমাদের অনেক ছোট, যে আগে এই প্রশ্নগুলো করুক, কে বেইমান। কিন্তু এই কালীঘাটপন্থী তৃণমূলরাই তো আপনাদের আবার বিজেপির বি টিম বলেও দাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিজেপির বি টিম বলেই তো অভিষেক আমাদের সঙ্গে আছে, অ্যারেস্ট হচ্ছে না। আমরাই তো বিজেপির বি টিম। আমরা বিজেপির বি টিম বলে অভিষেকের নামে এত কমপ্লেন থাকলে অ্যারেস্ট হয় না। আরে ভাই, ওরা 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 যা বলবে তাই ভগবান নাকি? সন্ধেবেলা টিভিতে এসে বসলে ভগবান হয়ে যায় নাকি? পোল ডেবাকেল হয়েছে,
পোল ডেবাকেলের পর একটা ভোটে বিপর্যয় হওয়ার পর প্রত্যেক দলই নিজেদের মতো রিঅর্গানাইজ করে। আমরাও তৃণমূল কংগ্রেস সবাই মিলে নিজেদের মতো রিঅর্গানাইজ করে সঠিকটা চলেছি। ভুল ছিল বলেই তো না হেরেছি, সে ভুলটাকে রেকটিফাই করার চেষ্টা করছি এবং আমরাই তৃণমূল কংগ্রেস। আমাদের সঙ্গে বিজেপি, সিপিএম, কংগ্রেস, ABCD কারোর যোগাযোগ নেই।